প্রধানমন্ত্রী যেন একছত্র আর নতুন হাসিনা হয়ে যেতে না পারে। সাইফুল আলম খান 185, ঢাকা 12, সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাইয়ের সকল শহীদদের কথা। আলাদাভাবে কেউ নাম উল্লেখ করতে চাই না। আমরা আমাদের দলের পক্ষ থেকে শুরু থেকেই বলেছি কথা, জুলাই আন্দোলন কোনো দলের নয় এবং জুলাইকে কোনো দলের কৃতিত্ব আমরা বলতে চাই না। তাই আজকে আবু সাইদ থেকে মুগ্ধ পর্যন্ত এবং ফয়সাল, শান্ত, আমাদের সিদ্ধিরগঞ্জের যে ছোট বাচ্চার মা, শাহিনবাগের সেই সুমন, কেউরই কথা আমরা আলাদাভাবে দলীয় ভিত্তিতে বলতে চাই না। এই জুলাই সনদের সবচেয়ে বড়, জুলাই আন্দোলনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিতে বাংলাদেশ গড়া। মাননীয় স্পিকার, আজকে জুলাই সনদ নিয়ে পক্ষে বিপক্ষে তর্ক সৃষ্টি করার জন্য আমরা এখানে আসি নাই, বরঞ্চ জুলাই সনদের ভিত্তিতে আমরা একটি নতুন বাংলাদেশ করতে চাই। কাজে আজকে আমরা মনে করি যে আলাদাভাবে কাউকে অ্যাবিউজ করার দরকার নাই। তবে একটি কথা না বললেই নয়। আমাদের মাননীয় সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, তিনি এখানে নাই, তিনি জামাতের নাম ধরে অ্যাবিউজ করেছেন। আমি মনে করি এটা ঠিক করেননি। এটা সংসদের কার্যবিবরণী থেকে এটা বাদ দেওয়া হোক, মাননীয় স্পিকার, স্পঞ্জ করা হোক। আমি যেটা বলতে চাই যে ইতিহাসে এই প্রথম যে বাংলাদেশের সব কয়টা রাজনৈতিক দল একত্রিত হয়ে সংবিধান সংস্কারের পক্ষে একমত হয়েছেন এবং আমরা দেখতে পাই যে গণভোটে প্রায় 70% লোক এই সংস্কারের পক্ষে মত দিয়েছেন। মাননীয় স্পিকার, আজকের এই গণভোটটা আজকে নতুন নয়। জিয়াউর রহমানের সময়ও একটা গণভোট অনুষ্ঠিত হয়েছিল, সেদিকে আমি যাচ্ছি না। কাজে আজকে জন আকাঙ্ক্ষার সবচেয়ে বড় ক্লিয়ার মেসেজ হলো যে আজকে আমরা নতুন একটি সংবিধান, নতুন একটি বাংলাদেশ আমরা করতে চাই। মাননীয় স্পিকার, আমি আশা করি যে আমাদের এই যে 13তম জাতীয় সংসদ, এই জাতীয় সংসদ এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে অবশ্যই বাস্তবে রূপ দিবেন। আন্দালিব রহমান পার্থ, মাননীয় সংসদ সদস্য, তিনি বলেছেন আমরা কেন বিপ্লবী সরকার গঠন করলাম না। বিপ্লবী সরকার সম্পর্কে আমাদের ছাত্রদের বক্তব্য আছে, হাসানাত হয়তো সময় থাকতে বলতে পারত। এবং আমার কাছে মনে হয় জাস্ট আমি স্মরণ করে দিতে চাই যে ক্যান্টনমেন্টের ওই আলোচনায় আমরাই, মাননীয় স্পিকার, সবচেয়ে শেষে গিয়েছিলাম যখন সব কথা শেষ হয়ে গিয়েছিল। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় আমির সেই দিন রাষ্ট্রপতি ভবনে, বঙ্গভবনে তিনি বেগম জিয়ার মুক্তির ব্যাপারে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেওয়ার জন্য চাপ দিয়েছিলেন, সে কথা ইতিহাসে লেখা আছে। কাজে আজকে আমাদের যেসব বিষয়গুলো গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা হলো যে প্রধানমন্ত্রী যেন একছত্র আর নতুন হাসিনা হয়ে যেতে না পারে। এই জন্য প্রধানমন্ত্রীর এবং রাষ্ট্রপতির আপনার এই ভারসাম্য থাকতে হবে ক্ষমতার মধ্যে। কেয়ারটেকার সরকার নিজের ইচ্ছা মতন করলে চলবে না, তারও একটা বিধি ব্যবস্থা থাকতে হবে। আজকে আমরা মনে করি যে নির্বাচন কমিশন যেভাবে একের পর এক আজকে প্রশ্নবোধক নির্বাচন করেছেন, সেই বিষয়টা যদি আমরা বন্ধ করতে চাই, সেখানেও বিধি ব্যবস্থার পরিবর্তন আনতে হবে। দুর্নীতি কমিশন গঠনের ব্যাপারে বিধি ব্যবস্থার পরিবর্তন করতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বিচার বিভাগ যেন
আর ওই আপনার দলকানা লোকের দ্বারা গঠিত না হয়। কাজে আমি মনে করি যে এখানে আজকে বিতর্ক। ধন্যবাদ মাননীয় সদস্য। ওকে, 1 মিনিট বলেন, 1 মিনিটে শেষ করেন। জি জি অবশ্যই করব। যে আমি বলছিলাম যে আমি অনেক কথাই বলা যায়, কোনো কথাই বলতে চাই না। আসলে আমরা কিন্তু ভুলে যাই নাই যে আমরা আজকে যারা ট্রেজারি বেঞ্চ আছেন তাদের সাথেই আমরা রাজপথে লড়াই করেছিলাম। এই ইতিহাসটা ছোট নয়। সরকার গঠন করতে তাদের আমরা সমর্থন দিয়েছিলাম নিঃস্বার্থভাবে, সেই ইতিহাসটা ভুল নয়। রাস্তায় বেগম জিয়ার সাথে আমি নিজে হেঁটেছি মাননীয় স্পিকার, সে কথা আজকে ভুলে যায় নাই। কাজেই জনগণের যে লেখা, দেওয়ালের যে লেখা, এই আন্দোলনের যে আশা আকাঙ্ক্ষা, সেটা পূরণ করার আসলে তর্কের বিষয় নয়। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।